আসসালামু আলাইকুম। আজকে বানাবো মাত্র একটি ডিমের পুডিং। আমার ছোট্ট পাখিটা পুডিং খেতে বেশ পছন্দ করে। যদিও তার খাওয়ার প্রতি তেমন কোনো আগ্রহ নেই, তবু পুডিংটা সে মোটামুটি খায়। তাই আজকে ভাবলাম একটা ডিমের পুডিং বানিয়ে খাওয়াই। প্রথমে একটি ডিম ভেঙে বাড়িতে নিতে হবে এবং 1 চিমটি লবণ সাথে 2 চামচ চিনি নিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিব যাতে ডিমের আষ্টে গন্ধ দূর হয়ে যায় এবং ছোট কাপ দিয়ে 1 কাপের মতো দুধ নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। স্বাদের সুবিধার্থে একটু গুঁড়া দুধ দিব, না দিলেও সমস্যা নেই, তবে দিলে স্বাদটা বেশ ভালো হয়। এরপর আরও ভালোভাবে মিক্স করে নিব, এতে পুডিংটা সফট হয়। এরপর চুলা জ্বালিয়ে হালকা আঁচে ক্যারামেল বানাতে হবে। এজন্য পানি বসিয়ে 2 চামচ চিনি আর 1 চামচ পানি নিয়ে অনবরত নাড়তে হবে। ক্যারামেল সাধারণত হালকা আঁচে ধৈর্য ধরে বানাতে হয়। বেশি দ্রুত বানাতে গেলে ক্যারামেল পুড়ে যেতে পারে বা তিতা লাগতে পারে। ক্যারামেলের কালার আসলে সাথে সাথে যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে ঢেলে নিতে হবে। এখন একটি পাত্র নিয়ে পরিমাণ মতো পানি নিব এবং পুডিংয়ের বাটি অর্ধেক পর্যন্ত ডুবে রাখবো। এবার বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব এবং উপরে একটু ভারী কিছু দিব যাতে ভিতরের ভাপ বাহিরে বের হতে না পারে। এরপর প্রায় 20 মিনিট পর চেক করব। যদিও এর মাঝে আমি 2 বার চেক করেছিলাম। পুডিংটা ঠিকমতো বসেছে কিনা বোঝার জন্য একটা কাঠি ঢুকিয়ে চেক করে নেব। যদি কাঠিটা শুকনা বের হয় তাহলে বুঝতে হবে পুডিংটি পারফেক্ট হয়েছে। আর আমার পুডিংটাও বেশ পারফেক্ট হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন পুডিংটা দেখতেও বেশ সুন্দর হয়েছে, কালারটা দারুণ এসেছে। এই তো এখন পুডিংটা কাটা হচ্ছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। আমার মেয়ে খেয়েছে, আমার মেয়ে বেশ পছন্দ করেছিল। এই তো সে খাচ্ছে।